খাজাবাগি জামালপুরি খাজা বাবা রেজা শাহ হুজুর কুতুবুল ইরশাদ রেজা শাহ হুজুর সভাপতি রেজা শাহ হুজুর শাহ খাজা মেজবা হুজুর শাহ খাজা আলী জুলকারনাইন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা যে মাহফিলে দুনিয়ার অন্যান্য জলসা মাহফিল যেরকম হয় সেভাবে বলেন আজকের এই মাহফিলের যে বর্ণনা দিয়ে গেছে এই 1450 বছর আগে এটা বিশেষ বর্ণনা তিনি দিয়েছেন যে ধর্মের মাহফিল হবে আমার ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা বিশেষ দল থাকবে বিশেষ দল তারা মাহফিল করবে তারা মাহফিল করবে তারা মজলিস করবে তারা পড়বে এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি নির্দেশ করে উদ্দেশ্য করে বলতেন যেমন আমাদের কি বলতেন তিনি একবারে কষ্ট দেখহীন ভাষায় বলতেন যে এরা হুমুল কামুল এই এইভাবে তিনি চিন্তিত করেন যে ওই দলের লোকেরা যখন করে বলবে উদ্দেশ্যটা কি থাকবে উদ্দেশ্য তাদের একটাই থাকে তাদের উদ্দেশ্য একটাই থাকে দুনিয়ার কোন উদ্দেশ্য নয় তাদের উদ্দেশ্য একটাই থাকবে সেটা হচ্ছে জিকির এবং ওইটা কম হবে তাদেরকে তিনি বলবেন তারা হচ্ছে জাকের কম যারা জেকের করে জাকের শব্দের অর্থ হচ্ছে যারা জেকের করে তারাই জাকে আরবিতে জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা কার স্মরণ করা আল্লাহর স্মরণ করা আল্লাহ রাসূলের স্মরণ করা এবং আল্লাহ পবিত্রের স্মরণ করা এই তিন স্মরণ যাদের ভিতরে আছে যারা সেই স্মরণ তাদের এর ভিতরে ভাষার ভিতরে বলার ভিতরে বলে উচ্চারণ করে তারাই হচ্ছে জাকের সম্প্রদায় আমার নবীজি বলেন যে ওই জাকের সম্প্রদায় যারা যখন কোথাও বসে আল্লাহ জিকির করছে ওই জিকিরের মাহফিলের যে মর্যাদাটা হবে কেমন ওই মর্যাদা তুমি দুনিয়ার কোন মূল্যবান জিনিস দ্বারা ওর তুলনা করতে পারবে যেমন দুনিয়ার সর্বোচ্চ মূল্যবান সোনা রূপা হীরা জহরত এইগুলো দিয়ে আমরা মূল্যায়ন করি সোনার চেয়ে দামি হীরা সোনার চেয়ে দামি এইভাবে তুলনা আমার বায়োলজি বললেন যে
আমার যে জাকের সম্প্রদায় যারা যখন জেকের করবে তাদের যে মাহফিলটা হবে, তার যে মূল্যটা, তার যে মর্যাদা, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মূল্য, মহামূল্য, সেটা তোমাদের দুনিয়ার কোন মূল্যবান জিনিস দ্বারা তুলনা করতে পারবে না। তুলনা করা যাবে তাহলে কিসের সঙ্গে তুলনা করতে হবে? যে ওই ধরনের মাহফিলের তুলনা একমাত্র হবে বেহেশতের বাগানের কালু রিয়াতুল জান্নাত, কালু রিয়াতুল জান্নাত কালা ইলাকুল জিকির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে নিয়ে বসতেন এবং তাদেরকে কথা বলতেন। সেই তার পবিত্র জবানের কথাগুলো সাহাবা কিরাম খুব মনোযোগের সঙ্গে শুনতেন। খুব মনোযোগ, কোন রকম অমনোযোগিতা থাকে না। যখন নবীজি তার হাদিস শরীফ বর্ণনা করতে থাকে তখন মনে হতো যে ওখানে কোন রকম সারা শব্দ নাই, একবারে নিশ্চুপ নিঝুম, একটা লোক নাই। মাঝে মাঝে কি হতো, ওই কান্নার আওয়াজ। সেই হাদিস শরীফ শুনে এত উচ্চ স্বরে কাঁদতেন যে পিছনে যারা অন্যান্য সাহাবীগণ থাকতেন তারা শুনতে পেতেন না। এরকম তারা শুনতে পেতেন না। তারা সামনের জন্য জিজ্ঞাসা করতেন যে কি বলবেন, আমি তো শুনতে পারলাম না। সাহাবাদের এরকম এটা ছিল ওই সময় থেকে। এখন তো যাকে বলতে এখন হাজারি করে সেটা তোমার হাজারি কখনো ওই দল, ওই দল কখনো ছিল, এখন আছে, কেমন পর্যন্ত থাকে। কোন জামানায় কোন জায়গায় দেখবে ওই দলটাই বলো, আবার কোথাও দেখবে কোন জামানায় দেখবে ওই দলটাই বেশি হয়েছে। যখন বেশি হয়ে যাবে তখন সেই জনপদের উপরে আল্লাহ রহমত তত ভিড়টা বের হয়। আর যদি কমে যায় তাহলে দেখবে যে গজব নাজিল হচ্ছে, গজব নাজিল হচ্ছে। সুতরাং এই আমার নবীজি বলেন যে যখন তোমরা দুনিয়ার জমিনের রাস্তা দিয়ে হাঁটবে তখন ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখবে। একবারে ওই যে আমাদের সমাজ ছোটবেলায় পড়তাম যে ঊর্ধ্বমুখে পথ চলিও না, ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে তুমি রাস্তা চলবে। রাস্তার সামনে পথ আছে না কি আছে, ছাপ আছে না কি আছে, কান করে পড়া যাবে, এই আকাশের দিকে তাকিয়ে গিয়ে পথ চলা যাবে? ঊর্ধ্বমুখে পথ চলবেও না, তোমাকে খুব সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। সামনে কি আছে, সামনে ডানে বামে, এগুলো দেখে দেখে চলতে হবে না। নবীজি বললেন যে তোমরা যখন রাস্তা দিয়ে পথ চলবে ফলো করে দেখবে এদিক ওদিক, কোথাও বেহেশতের বাগান দেখা যাবে। একটা নতুন কথা, এই ধরনের কথা আগে নবীজি বলেন নাই যে দুনিয়ার জমিনে বেহেশতের বাগান দেখা যায়। পরকালের বিষয়, মানুষ মারা যাবে তারপরে তার বেহেশতের প্রশ্ন। এই জীবিত অবস্থায় তো বেহেশত হয়, বাইরে দুনিয়াতেও কোন বেহেশতের বাগানও নাই, বা বেহেশতের সেরকম কোন বেহেশতের কোন কর্মকাণ্ড দুনিয়াতে নাই। বেহেশতি বস্তু এই দুনিয়াতে নাই। হ্যাঁ, তো একটা আছে যেগুলো বেহেশত থেকে নিয়ে আসছিলেন হযরত আদম আলাইহিস সালাম। বেহেশত থেকে যখন তাকে পৃথিবীতে নির্বাচিত করা হলো তখন তিনি কিছু বেহেশতি সামগ্রী নিয়ে আসছিলেন। তার একটা ছিল হযরত শোয়েব আলাইহিস সালামের সংরক্ষিত হযরত আদম আলাইহিস সালাম থেকে তিনি যে সংরক্ষণ করে দিয়েছিলেন সেই আশা বা লাঠি, সেই লাঠিটা হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ছিলেন হযরত শোয়েব আলাইহিস সালামের মেয়ের জামাই। শোয়েব আলাইহিস সালাম ছিলেন শ্বশুর। সেই শ্বশুর তাকে বলছিলেন যে তুমি আসছো ওই মিশর থেকে একটা পুলিশ
একজন পুলিশ সাহেব নির্যাতন করতেছে। ওইটা দেখে হযরত মুসা আলাইহিস সালামের শান্ত হল। তিনি বলেন কি জন্য, কিন্তু ফেরাউনের পুলিশ বাহিনী তার তো বিরাট শক্তি। মুসা আলাইহিস সালাম তিনি এসে তাকে ধমক দেন, ও কি বলছে বার্তা দেবে, বার্তা দিল চালু করতে না। তখন হযরত মুসা আলাইহিস সালাম তিনি তার কাছে একটা থাপ্পড় লাগান, ওই থাপ্পড়ে করা তখন তো মার্ডার কেস। মুসা আলাইহিস সালাম ওখান থেকে তিনি চলে গেলেন, পালিয়ে গেলেন। দেখুন যদি আমি ফেরাউন বাহিনী আমাকে ধরে, আমাকে নিশ্চিত মৃত্যুদণ্ড দেবে। তিনি পালিয়ে গেলেন, পালিয়ে গিয়ে ওই মাথায় সেখানে একটা ঘটনা ঘটেছিল যে কুয়ার ভিতর থেকে পানি তোলে। এটা কাসাসুল আম্বিয়া ঘটনা, কাসাসুল আম্বিয়া, আম্বিয়াদের কেচ্ছা, আম্বিয়াদের কেচ্ছা কাহিনী। ওটাকে বলা হয় কাসাসুল আম্বিয়া। আম্বিয়া নবীর বহু বছর আম্বিয়া। যখন একজন নবী বলবেন তখন বলবেন নবী, কিন্তু যদি বহু বছরে বলেন অনেক নবী তখন বলা হবে কি আম্বিয়া, আম্বিয়া বলা হবে। আমাদের অনেক বছরের ভিতরে বলা হয় নবীউল আম্বিয়া, নবীউল আম্বিয়া। সমস্ত আম্বিয়াদের নবী কে? সমস্ত নবীদের নবী কে? আমাদের নবী। আমাদের নবীর উপরে আর কারো শ্রেষ্ঠত্ব আছে? সেই মুসা আলাইহিস সালাম ওখান থেকে পালিয়ে এসে কোথায় করবেন, কোথায় দেখেন যে একটা কুয়ার ভিতরে থেকে পানি, মরুভূমি এলাকায় ওই কুয়া ছাড়া কোনো কাজ নেই। পানি ছাড়া কি বাঁচা যায়? পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। শুধু ওই পানি লাগবে, এই কুয়ার ভিতর থেকে পানি তোলা। হযরত শোয়েব আলাইহিস সালামের দুইজন মেয়েরা, তিনজন আছে, দুইজনে এসে তারা দূরে দাঁড়িয়ে আছে। আর ওই যে শব্দ পুরুষ শক্তিশালী, ওরা ওই কুয়ার উপরে মস্ত একটা ঢাকনা, ওটা পাথরে এত ওজন যে 8-10 ছাড়া ছড়ানো যায়। এই পানি তুলতে তুলতে তারাই তুলে সময় চলে গেছে, তাই সন্ধ্যা হয়ে আসতেছে। আর তার পানি তোলা তাদের ওই হযরত শোয়েব আলাইহিস সালামের দুইজন মেয়ে কন্যা, তারা ওই দূরে দাঁড়িয়ে আছে। শরীফ বংশের মেয়ে, নবীর মেয়ে, তারা কি ব্যাপারটার মতো গিয়ে খেলাধুলি করবেন না? তারা ওই স্বাধীনতা বজায় রেখে দূরে দাঁড়িয়ে আছে। তারা যখন দেখলেন যে এরা চলে গেছে, যাওয়ার আগে দেখেনি খেলাধুলা করবেন ওই পাথর। এখন এই দুজন কন্যা, নবীর কন্যা, তারাও চেনে তাদেরই এলাকা, একজন শরীফ নবীর কন্যা, তারপর কিন্তু তাদের আরো বেশি সম্মান দেখানো উচিত ছিল। নিজেদেরই তো সাহায্য করে পানি তুলে দেওয়া। দেখেন মানবতার কথা। তখন যাওয়ার সময় তারা তো করলোই না, অপকর্মটা করলো, সেটা হচ্ছে ওই ভারী পাথরটা চাপা দিয়ে চলে গেল। এখন ওই দুইজন মেয়ে পাথর তো লেগে দিল, দুইজন মেয়ে ওই পাথর তো লেগে দিল। তখন ওইটা দেখতেছেন মুসা আলাইহিস সালামের শরীরে আল্লাহ তাকে এত শক্তি দিয়েছিলেন, এক থাপ্পড়ে একটা পুলিশ মারছে, নিগ্র পুলিশ, নিগ্ররা তো হয় না, ওদেরকে এক থাপ্পড়ে মেরে ফেলেছে। তাহলে কি রকম শক্তি? সেই মুসা আলাইহিস সালাম দেখলেন, এসে বললেন যে আপনারা শরীর বংশের মহিলা, আপনাদের যে আভিজাত্য ভূষণ আদি এদের কোথায়? এখানে কি জন্য দাঁড়িয়ে আছে? সন্ধ্যা হয়ে গেছে, কয়েকজন পানি তোলা কিন্তু পাথর চাপাতে চলে গেছে। এখন আমরা কি পানি পাথর দেখেন, আপনার পরদেশি মনে হচ্ছে, বিদেশে পাথরটা একাই চলে। আল্লাহ নবী সত্যি আছে না, সাথে ফেরেশতাও থাকে না, আল্লাহ নবীদের সাথে ফেরেশতাও থাকে না, এইভাবে চলিয়ে গেল। বালতি গড়ি থাকে, ওই বালতিতে সমানে তুলে দিয়েছে।
দেখে বাড়িতে করতে চায় আর 2-3 জন লাগে একবার ঘুরতে ঢুকে পানি আপনার মশলগুলো চলে গেছে যাওয়ার পর উনি ওখানে বসে ছোট ছোট মহিলা তারা কি বলবে বিদেশি এই ধন্যবাদ দিয়ে চলে গেছে নবী হযরত সোহেব আলাইহিস সালাম তিনি বললেন যে মা তোমাদের আস্তে আস্তে দেরি হয়ে যাবে যে ওই রকম ঘটনা ঘটছে এই সবাই তো পানি তুললাম পানি তুলে যাওয়ার সময় তারা ওই উপরের যে চাকরিটা চাকরি হতো সাধারণ চাকরি 8-10 মনের চাকরি পাথর ওইটা সাবান দিয়ে ধুয়ে গেল তাহলে পাথর তুললাকে কি করে আমরা তো তুলে নেই একজন বিদেশি মেহমান ওখানে বসে এগুলো দেখতেছে তিনি তুলে অ্যাপ্লাই করলেন এত ছোট আমরা তো তার জন্য পড়ে গেছি উনি করে তাকে দাওয়াতে নিয়ে আসতো না বাসা তিনি বলতেছেন তাকে দাওয়াতে নিয়ে আসবো আমরা তো এটা এত মনে বিদেশের মানুষ লোকে কি করে আমাদের সাথে আসবে মোটামুটি লোকে খারাপ বলবে এই ভয় আমরা নিয়ে তাকে দেখে নিয়ে হযরত সোহেব আলাইহিস সালামের বাড়িতে কোনো পুরুষ ছেলে নাই সন্তান নাই যাদেরকে পাঠাবে ওই মহিলা লাগে 2 জন লাগে আবার তাকে আল্লাহর খেলা লাগে এসে পর উনি সব চেষ্টা তোমার ভিতরে তো তোমার ভিতরে তো একটা প্রফেটিক লাইফ মানে কি নবীদের যে আলো নবুয়তের আলো প্রফেটিক লাইফ তোমার ভিতরে আছে ওটা আমি দেখতেছি তুমি এই যে বিপদে পড়ে গেছো ঠিক আছে আমার আমি 3 দিনের মেহমান হিসাবে থাকি কিন্তু সবসময় থাকে সকলে থাকা যায় তখন আমার তো বিরাট মেষপা এই মেষ বিরাট একজন আমি এই মেষ পাবো বিরাট মেষপা তিনি নিয়ে যান হযরত সোহেব আলাইহিস সালাম বললেন যে এই মেষটা চলার পালন করবে একদিকে তার একটা মেষ মানে ভেড়া যদি একদিকে একটা পালে ভেঙে চলে যায় আর পাশে পাশে সবটা এটা হচ্ছে বিপদ। এই জন্য নবীজি বলছে মেষ পাল যে চলে এক পালে চলে ওই সময় দেখবে কতগুলা দুষ্ট মেষ থাকে দুষ্ট ভেড়া ওই পালের ভিতরে থাকে ওরা করে কি ওই পাল ছেড়ে দিয়ে এদিক ওদিক চলে যায়। দেখো যারা মেষ পালে তাদেরকে তিনি বলেন যে এই যে দল ছোট্ট মেষ যারা ভেড়াগুলো দলের থেকে ছুইটা অন্যদিকে যায় ওইগুলোকে তীর দ্বারা গুলিতে মারে কারণ ওদের দেখা দেখি ওই পালের থেকে দলে চলে যায় বেশ চুলবে যেগুলো পাল ছেড়ে যায় ওকে আগে তীর দেবে হবে নির্দেশ দিয়েছে মানে পাল ছাড়া মেষ ভেড়া যারা পাল ছেড়ে দেয় তাদেরকে মেরে ফেলা হতো। সুতরাং ওই বললেন যে এত দেশের পাল তুমি অর্ধেকই করে এই লাঠিটা তিনি বললেন এই লাঠি কিন্তু সাধারণ লাঠি না আমাদের যে আদি পিতা তো অনেক আগের কথা ওই আদি পিতা তিনি যখন আল্লাহ পাক তাকে বেহেশত থেকে দুনিয়ার ফেলে দিলেন তখন বেহেশত থেকে কিছু সামগ্রী তিনি তাবারক করে সাথে নিয়ে আসছিলেন। তাবারক করে আমরা নিয়ে নেই যখন মদিনা শরীফে যায় মক্কা শরীফের মাটি মুবারক নিয়ে আসছি না এগুলো তাবারক তিনি বেহেশত থেকে লাঠিটা নিয়ে আসছেন আর হাজরা সত্তা বেহেশতের কথা ওটাও নিয়ে আসছিলেন। এইভাবে ওই হাতের লাঠি কেটে ওই লাঠির ভিতরে মাদ্রাসা ছিল না। ওই লাঠি যখন ফেরাউনের দরবারে
কি বলে জাদুকররা জাদু দিয়ে সাপ বানাইছিল, হাজার হাজার সাপ, যে সাপগুলো মুসা আলাইহিস সালামকে খাওয়ার জন্য আসতেছিল। ওই সময় আল্লাহ পাক বলছিলেন যে মুসা, তোমার শ্বশুর সাহেব যে লাঠিটা দিয়েছিল, তোমার শ্বশুর সাহেবকে নাম মনে আছে না? হযরত শোয়েব আলাইহিস সালাম তোমাকে যে লাঠিটা দিয়েছিল, বেহেশতের লাঠি, ওই বেহেশতের লাঠি এখন কাজে লাগে। ওই বেহেশতের লাঠিটা ফেলে দাও, ওই বেহেশতের লাঠি ফেলে দাও, ওই বেহেশতের লাঠিটা বিরাট সাপ হয়ে গেল। ওই সাপগুলো ওই জাদুকরদের যে শত শত সাপ, সমস্ত সাপকে ওই হাতের লাঠি, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, বেহেশতের লাঠি, ওই লাঠি যে সাপ হয়ে গেল, ওই সাপগুলো জাদুকরদের শত শত সাপ এই দেখে ওই জাদুকরদের ভিতরে দুই দলের ভাগ হয়ে গেল। একদল ইমান আনলো আর একদল কাফেরি থেকে। যারা ইমান আনলো তাদেরকে ফেরাও হত্যা করে। কিন্তু হত্যা করলে কি হবে? তারা যে ইমান নিয়ে তাদেরকে হত্যা করা হবে, তাদের এই যে মৃত্যুটা, এটাকে কি কোরআনে মৃত্যু বলে উল্লেখ করেছে? কোরআনে কি মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে? না, কোরআনে বলা হয়েছে লা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি ইয়ামুতু বরং তারা জীবিত। ফেরাউন তাদেরকে হত্যা করেছে, আগুনের ভিতরে পুড়ে হত্যা করেছে। কিন্তু তাদেরকে কোরআনে বলছে যে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা বোঝো না, তোমরা মনে করো মারা গেছে, কিন্তু মনে নাই। আমার কাছে, আল্লাহর কাছে তারা চিরঞ্জীব। সুতরাং ওই বেহেশতের যে কিছু উপকরণ, সেগুলো এরকম ভাবে আদম আলাইহিস সালাম নিয়ে আসছিলেন। এছাড়া তো পৃথিবীতে আর কোন বেহেশতের সামগ্রী নাই। তাহলে নবীজি বলেন কি করে যে তোমরা দুনিয়ার জমিনে যখন হাঁটবে ভালো করে দেখবে যে বেহেশতের বাগান দেখা যায়। এখন বেহেশতের বাগান বিরাট ব্যাপার, বেহেশতের বাগান। এই বাগান তো ওই 1 একর জমির উপরে হবে নাকি? বিরাট বিশাল না বেহেশতের বাগান, খালি 1 একর জমি না, বিরাট ব্যাপার। এইরকম একটা বেহেশতের বাগান যদি দেখা যায় দুনিয়ার জন্য, কোথা থেকে আসলো নতুন কথা। আমরা এই দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোথায় পাবো? বেহেশতের বাগান কোথায় পাবো? তখন নবীজি বলছেন কালা হিরাকুদ থেকে, কালা হিরাকুদ থেকে যাকে বল যেখানে গোলবদ্ধ ভাবে বসে, যেমন আমরা বসে গোলবদ্ধ ভাবে বসে যেখানে আল্লাহর জিকির করবে। তোমরা মনে রেখো ওই মাহফিলটাই হবে দুনিয়ার বুকে বেহেশতের বাগান, যেমন আজকে আমাদের বেহেশতের বাগান।